ক্লাস 7-এর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপারের একটা সিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, আমি আশা করি তোমরা সবাই আমার আগের ভিডিওগুলো ঠিকমতো দেখেছো, বুঝতে কোনো সমস্যা হয়নি। আজকে ফার্স্ট পেপারের যে সিন কম্প্রিহেনশনটা আমরা পড়ব, সেটা হচ্ছে খুব সহজ একটা গল্প, খুবই সহজ। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলীকে নিয়ে লেখা। চলো আমরা গল্পটা এক নজর দেখে নিই, একটু রিডিং পড়ি। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী live in a small village with their daughters Mitu, aged 7, and Nitu, aged 5. লম্বা একটা সেন্টেন্স পড়লাম, তাই না? তার আগে একটু বলে রাখি, এটা কিন্তু ইউনিট 4 লেসন 6 থেকে নেয়া। ইউনিট 4 লেসন 6 থেকে নেয়া। আবার পড়ছি। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী, এই দুজনের মধ্যে রিলেশন কি? দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তারা লিভ ইন এ স্মল ভিলেজ, ছোট্ট একটা গ্রামে বাস করে। উইথ দেয়ার ডটার্স, তাদের দুটো মেয়ে আছে। মিতু, তার বয়স 7 বছর, আর নিতু, তার বয়স 5 বছর। এখন বলো দেখি, হোয়াট ইজ দি রিলেশন বিটুইন মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী? কী বলবো আমরা? মিসেস নাজমা অ্যান্ড জয়নুল আলী আর ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড। ওকে, মিসেস নাজমা যেহেতু আগে আসছে, আমরা বলবো মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী আর ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড। আর যদি এইভাবে লিখি, মিস্টার জয়নুল আলী অ্যান্ড মিসেস নাজমা আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হোয়ার ডু দে লিভ? কী হবে? দে লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, তাই না? দে লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। হাউ মেনি চিলড্রেন ডু দে হ্যাভ? কী হবে? দে হ্যাভ 2 চিলড্রেন। হু আর দে? দে আর মিতু অ্যান্ড নিতু। What are their ages? Mitu ages 7 and Nitu ages 5. Clear? কে বড় বলো তো, মিথু না নিতু? মিতু বড়। মিতু ইজ elder by 2 years. জয়নুল ইজ এ কার্পেন্টার। মিস্টার জয়নুল, সে কিন্তু কাঠ মিস্ত্রি। কার্পেন্টার অর্থ কি? কাঠ মিস্ত্রি। হি ইজ হায়ার্ড বাই দি ভিলেজার্স। হায়ার অর্থ কি? ভাড়া করা। হি ইজ হায়ার্ড বাই দি ভিলেজার্স, তার মানে হচ্ছে গ্রামের লোকেরা তাকে ভাড়া করে নেয়, তাকে নিয়ে যায় কাজ করানোর জন্য, ঠিক আছে, পয়সার বিনিময়ে। হি ইজ হায়ার্ড বাই দি ভিলেজার্স টু মেক চেয়ার্স, টেবলস, পিরা। পিরাকে গ্রামে বলা হয় পিরা, যেটাকে আমরা লো স্টুল বলে জানি, অ্যান্ড আদার ফার্নিচার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে জয়নুল আলী একজন কার্পেন্টার। গ্রামের লোকেরা তাকে ভাড়া করে নিয়ে যায় কি বানানোর জন্য? চেয়ার, টেবিল, পিরা এবং অন্যান্য ফার্নিচার বানানোর জন্য। হি ইজ অলসো আস্কড, তাকে আর কি বলা হয়? টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক। রিপেয়ার অর্থ মেরামত, মানে তাকে মেরামতের কাজও করতে বলা হয়। তার মানে মিস্টার জয়নুল আলী বিভিন্ন ফার্নিচার তৈরি করে, আবার বিভিন্ন ফার্নিচার যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো রিপেয়ার করে দেয়। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে, কিন্তু জয়নুল প্রতিদিন কাজ পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, এটা একটা ফ্রেজ, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। এর অর্থ কি জানো? দিন আনা দিন খাওয়া। তার মানে কিছু শ্রমিক আছে, অনেক শ্রমিক বাংলাদেশে আছে যাদের ইনকাম খুবই কম। প্রতিদিন যা ইনকাম হয় সেটাই তাদের প্রতিদিন খরচ হয়ে যায়, সংসারের পেছনে পুরাটাই খরচ হয়ে যায়, ঠিক আছে? এ ধরনের লোকদের বলা হয় দিন আনা দিন খাওয়া, অর্থাৎ অভাবের সংসার। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। তো জয়নুলের অবস্থা এরকম যে প্রতিদিন সে যা ইনকাম করে পুরোটাই সংসারের পেছনে খরচ হয়ে যায়। কেমন? তাহলে আমরা বলতে পারি যে মিস্টার জয়নুলস ফ্যামিলি ইজ পুয়ার। নাজমা ডাজ অল দি ওয়ার্ক অ্যাট হোম। নাজমা বাড়ির সকল কাজ করে ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। রেইন অর শাইন, রোদ বৃষ্টি যাই হোক না কেন বাড়ির সব কাজ নাজমা করে। সামটাইমস, মাঝে মাঝে, শি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু, মাঝে মাঝে সে মিতু এবং নিতুর পাশে বসে, সাথে বসে। অ্যান্ড টিচেস দ্যাম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস, তাদেরকে কি শেখায়? বাংলা এবং ইংরেজি বর্ণমালা শেখায়। অ্যালফাবেট অর্থ বর্ণমালা। অ্যান্ড সাম নাম্বারস, তাই না? 1 2 3 4 5 না, 1 2 3 4 5 এই সংখ্যা শেখায়। তাহলে আমরা কি বুঝতে পেলাম এখান থেকে? নাজমা বাড়ির সব কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত। মাঝে মাঝে সে কী করে? মিতুর সাথে বসে তাদেরকে পড়ায়। কি পড়ায়?
বাংলা ইংরেজি বর্ণমালা পড়ায়, তারপরে কিছু সংখ্যা শেখায়, তাই না? দে ডু নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না। মিতু নিতু এখনও স্কুলে যায় না। নাজমা কুড স্টাডি, নাজমা লেখাপড়া করতে পেরেছিল অনলি আপ টু ক্লাস 5, আপ টু মানে পর্যন্ত। নাজমা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পেরেছিল, ঠিক আছে? সেজন্যই হয়তো সে তার মেয়েদেরকে বর্ণমালা শেখাতে পারছে, সংখ্যা শেখাতে পারছে। জয়নুল ইজ ইলিটারেট। দেখো নাজমা কিন্তু লিটারেট, আর জয়নুল ইলিটারেট, নিরক্ষর। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই গল্পটা মনোযোগ দিয়ে শুনেছো। আমি আরেকটু আলোচনা করি। তোমরা বলো দেখি, হোয়াট ইজ দি রিলেশন বিটুইন মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী? কি বলবো? মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী, এভাবে বলবো? নো, আমরা বলবো যে হ্যাঁ হ্যাঁ বলা যায়, মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী আর ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, অথবা দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সরাসরি দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। Where do they live? They live in a small village with their daughters. Okay. How many daughters do they have? They have 2 daughters. What is Mr. Joinul Ali? Mr. Joinul Ali is a carpenter. ঠিক আছে? What does he do? সে কি করে? He make হবে না makes হবে. He makes chairs, tables, pira and other furniture. He also does repair work. He also does repair work. সে মেরামতের কাজও করে থাকে। ঠিক আছে? হোয়াট ইজ দি কন্ডিশন অফ হিজ ফ্যামিলি? তার ফ্যামিলির অবস্থা কি? ফ্যামিলির অবস্থা কেমন? হিজ ফ্যামিলি, দ্য কন্ডিশন অফ হিজ ফ্যামিলি ইজ নট গুড। দি কন্ডিশন অফ হিজ ফ্যামিলি ইজ নট গুড। ফ্যামিলির অবস্থা ভালো নয়। কেমন ভালো নয়? এই যে লেখা আছে, জয়নুল আলী লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। বলা যায় দ্য ফ্যামিলি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, পরিবারটা দিন আনা দিন খাওয়া। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলো দেখি, হোয়াট ডাজ নাজমা ডু? নাজমা কী কাজ করে? নাজমা দুটো কাজ করে থাকে। একটা হচ্ছে সংসারের সব কাজ করে, আর একটা হচ্ছে তার 2 মেয়ে মিতু নিতুকে পড়ায়। কী লিখবো আমরা? নাজমা ডাজ অল দি ওয়ার্ক অ্যাট হোম, বাড়ির সব কাজ করে। শি অলসো টিচেস হার চিলড্রেন। ওকে, এটুকু দিলেই চলবে। আবার বলছি, নাজমা ডাজ অল দি ওয়ার্ক অ্যাট হোম, শি অলসো টিচেস হার চিলড্রেন। কেমন? হাউ মাচ ডিড নাজমা স্টাডি? নাজমা কতদূর পড়াশোনা করেছিল? নাজমা স্টাডিড আপ টু ক্লাস 5। নাজমা স্টাডিড আপ টু ক্লাস 5। নাজমা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিল। ওকে, নাজমা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিল। ঠিক আছে? হোয়াট ইজ দি এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ মিস্টার জয়নুল আলী? এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। হোয়াট ইজ দি এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ জয়নুল আলী? জয়নুল আলী ইজ ইলিটারেট। জয়নুল আলী ইজ ইলিটারেট। চলো আমরা এমসিকিউতে যাই। ফার্স্ট আসে আমরা দেখতে পাচ্ছি, মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ ড্যাশ। আচ্ছা, লিভ ইন এ, এখানে বলেছে হোয়াট ডাজ লিভ মিন? লিভ অর্থ কি? বাস করা। কোনটা হবে? ডোয়েল। ডোয়েল অর্থ বাস করা। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ স্মল? স্মলের সিমিলার মিনিং কোনটা? লিটল, তাই না? হি ইজ হায়ার্ড বাই দি ভিলেজার্স। হায়ার অর্থ কি? হায়ার অর্থ ভাড়া করে নেওয়া। হায়ার অর্থ কি? ভাড়া করে নেওয়া। কোনটা হবে এখানে? রেন্ট। রেন্ট অর্থ ভাড়া করা, ভাড়া করে নেওয়া। হি ইজ অলসো আস্কড টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক। এখানে রিপেয়ার অর্থ আমরা কি জানি? মেরামত করা। মেন্ড অর্থ মেরামত করা। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ ওয়ার্ক? ওয়ার্কের সিমিলার মিনিং কোনটা? ওয়ার্ক অর্থ কাজ। কোনটা? অ্যাক্ট অর্থ কাজ। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে। ফাইন্ড অর্থ খোঁজা, খুঁজে পাওয়া। কোনটা হবে? খুঁজে পাওয়া, খোঁজা বা খুঁজে পাওয়া। কাম আপন বাই সিকিং। কাম আপন বাই সিকিং। সিক মানে সন্ধান করা, ঠিক আছে? আর কাম আপন পেয়ে যাওয়া, সন্ধান করে পেয়ে যাওয়া। ওকে, মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী হ্যাভ, তাদের আছে 2 daughters. ওকে, মিস্টার জয়নুল আলী ইজ হায়ার্ড বাই দি ভিলেজার্স টু মেক চেয়ার্স, টেবলস, পিরা, লোস্টুল অ্যান্ড আদার ফার্নিচার্স। এগুলো তৈরি করে। বিকজ, কারণ কি? কারণ হচ্ছে হি ইজ এ কার্পেন্টার, তাই না? হোয়ার ডু মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল লিভ? তারা কোথায় থাকে? দে লিভ ইন এ স্মল ভিলেজ, তাই নয় কি? দি ভিলেজার্স হায়ার মিস্টার জয়নুল আলী বিকজ, কারণ হি ক্যান মেক ফার্নিচার। হি ক্যান মেক ফার্নিচার। তো
তো শিক্ষার্থীরা আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ, এমসিকিউগুলো বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা যাব কোশ্চেন আনসারে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে, হোয়ার ডাজ নাজমা লিভ? নাজমা কোথায় বাস করে? নাজমা লিভস ইন এ স্মল ভিলেজ। হোয়াট ডাজ শি ডু? সে কী করে? দুটো কাজ করে, সংসারের সব কাজ করে আর তার 2 মেয়েকে পড়ায়। হোয়াট ডাজ শি ডু? দেখো গল্প থেকে আমরা বলি, শি ডাজ অল দি ওয়ার্ক অ্যাট হোম অ্যান্ড টিচেস হার ডটার্স। ওকে, নেক্সট, হোয়ার ডাজ জয়নুল লিভ? একই জিনিস, নাজমা যে গ্রামে থাকে জয়নুল সেখানেই থাকে। জয়নুল লিভস ইন এ স্মল ভিলেজ। জয়নুল লিভস ইন এ স্মল ভিলেজ। ওকে, এবার আমরা যাচ্ছি নেক্সট, হোয়াট ডাজ জয়নুল ডু? জয়নুল কী করে? সে ফার্নিচার বানায় এবং রিপেয়ার করে। জয়নুল কী করে? ফার্নিচার বানায় এবং রিপেয়ারের কাজটাও করে। তাহলে কি জয়নুল মেক ফার্নিচার হবে? নো, জয়নুল মেক্স ফার্নিচার। জয়নুল মেক্স ফার্নিচার। হি অলসো ডাজ স্মল রিপেয়ার ওয়ার্ক। হি অলসো ডাজ স্মল রিপেয়ার ওয়ার্ক। রিপেয়ার ওয়ার্ক মানে কি? মেরামতের কাজ। হোয়াট ডাজ জয়নুল মেক? জয়নুল কী বানায়? জয়নুল কী তৈরি করে? জয়নুল মেক হবে না মেক্স হবে বলো তো? মেক্স হবে। জয়নুল মেক্স চেয়ার্স, টেবলস, পিরা ইন ব্রেকেট লো স্টুল অ্যান্ড আদার ফার্নিচার। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি চিলড্রেন ডাজ নাজমা হ্যাভ? নাজমা হ্যাভ হবে? নো, নাজমা হ্যাজ। নাজমা হ্যাজ 2 চিলড্রেন। হোয়ার ডাজ নাজমা ওয়ার্ক? নাজমা ওয়ার্কস অ্যাট হোম। নাজমা ওয়ার্কস অ্যাট হোম। ডাজ শি নো হাউ টু রিড অ্যান্ড রাইট? সে কি জানে কীভাবে লিখতে পড়তে হয়? তার মানে সে কি লেখাপড়া জানে? আমরা বলবো ইয়েস, শি নোস হাউ টু রিড অ্যান্ড রাইট। হু টিচেস মিতু অ্যান্ড নিতু? মিতু নিতুকে কে পড়ায়? নাজমা। নাজমা টিচেস মিতু অ্যান্ড নিতু। হোয়াট ডাজ শি টিচ দ্যাম? সে তাদের কি পড়ায়? অ্যালফাবেট পড়ায় আর নাম্বার পড়ায়, তাই না? আমরা কি লিখব? শি টিচ হবে? নো, ডাজ দিয়ে প্রশ্ন। শি টিচেস দ্যাম। গল্পে যাই, শি টিচেস দ্যাম। আবার বলি, শি টিচেস দ্যাম। এই যে এখানে দেখো, শি টিচেস দ্যাম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড সাম নাম্বারস। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ ডাজ নাজমা ওয়ার্ক? নাজমা কেমন কাজ করে? গল্পে কিন্তু বলা ছিল সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে রোদ বৃষ্টির মাঝে। কেমন? নাজমা ওয়ার্কস ফ্রম মর্নিং টু নাইট ইন রেইন অর শাইন। নাজমা ওয়ার্কস ফ্রম মর্নিং টু নাইট ইন রেইন অর শাইন। হোয়াই জয়নুল হায়ার্ড বাই দি ভিলেজার্স? একটু ভুল আছে কোশ্চেন, এটা হবে হোয়াই ওয়াজ জয়নুল হায়ার্ড বাই দি ভিলেজার্স? যে জয়নুলকে কেন গ্রামের লোকেরা হায়ার করতো, ভাড়া করে নিত বিভিন্ন ফার্নিচার তৈরি করার জন্য এবং রিপেয়ার ওয়ার্ক করার জন্য, তাই না? তাহলে কি হবে? জয়নুল ওয়াজ হায়ার্ড বাই দি ভিলেজার্স। গল্পে যাই, জয়নুল ওয়াজ হায়ার্ড বাই দি ভিলেজার্স, এখান থেকে দেবে টু মেক চেয়ার্স, টেবলস, পিরা অ্যান্ড আদার ফার্নিচার। এটুকু দিলেই চলবে। ওকে, পরবর্তী প্রশ্ন, হাউ লং ডাজ নাজমা ওয়ার্ক? নাজমা কতক্ষণ কাজ করে? মনে আছে, নাজমা কিন্তু সারাদিন কাজ করে, সকাল থেকে রাত পর্যন্ত। কী হবে? নাজমা ওয়ার্ক? নো, নাজমা ওয়ার্কস, যেহেতু ডাজ দিয়ে কোশ্চেন। আমরা কি লিখব? নাজমা ওয়ার্কস। নাজমা ওয়ার্কস, এই যেখানে ফ্রম মর্নিং টু নাইট। নাজমা ওয়ার্কস ফ্রম মর্নিং টু নাইট। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এটুকুই ছিল আমার আলোচনা। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো, শুনেছো। তোমাদের কিছু এইচডব্লিউ থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 13টা প্রশ্ন দেওয়া আছে। সবগুলো প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে ফেলবে। ওকে, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই।